আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বারজাক সিরিজ নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই সিরিজের ইনশাআল্লাহ আমরা এপিসোড 2 এবং 3 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা গত পর্বটা দেখেছেন তারা জানেন আমরা ইয়াকিন ইনস্টিটিউটের এই রমজান মাসে ওনারা বারজাক দ্য আদার সাইড নামে যে সিরিজটা রিলিজ করেন, সেই সিরিজ থেকে আমরা প্রতিটা এপিসোডকে বাংলায় বলার চেষ্টা করতেছি। তো আজকে ইনশাল্লাহ আমরা পর্ব 2 প্রথমে আলোচনা করব, তারপর পর্ব 3 ইনশাল্লাহ আলোচনা করব। তো চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড 2 তে ওনারা বলতেছেন যে they know about your world, অর্থাৎ আমরা প্রথম পর্বে আলোচনা করছিলাম যে আমাদের যে পার্থিব জগৎ, সেই পার্থিব জগতের সাথে সমান্তরালে গায়েবের একটা জগৎ পরিচালিত হচ্ছে, আনসিন একটা ওয়ার্ল্ড, যেটাকে আমরা গায়েবের জগৎ বলতেছি, কারণ সেই জগৎটাকে আমরা দেখতে পাই না। তো এই জগতে যারা বাস করেন তাদের সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করছিলাম। তারা সবাই আমাদের যে পৃথিবী, পার্থিব যে জগৎ, সেই জগৎ সম্পর্কে জানে। আমাদের প্রতিটা কর্মকাণ্ড, আমাদের সমস্ত আমলের তারা হচ্ছে অদৃশ্য দর্শক বা ইনভিজিবল অডিয়েন্স। তো এপিসোডটা যেভাবে শুরু হয় সেভাবে আমরা প্রথম থেকে শুরু করি। এপিসোডের শুরুতে দেখা যায় যে আনোয়ার পার্কে বসে আছে। এখন অনেকের হয়তো মনে প্রশ্ন আসতেছে, আনোয়ার কে? তো আসলে আমাদের প্রতিটা পর্ব বুঝতে হলে হয়তো আগের পর্বটা দেখে নেওয়া উচিত হবে, কারণ আমরা আগের পর্বে বলছিলাম এই পুরা সিরিজটা আমাদের একজন মনীষী ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ ওনার একটা বই কিতাবুর রূহ থেকে আলোচনা করা হচ্ছে। মৃত্যুর পরের যে জীবন বা কবরের জীবন সম্পর্কে কিতাবুর রূহ বইটা থেকে আলোচনা করা হচ্ছে, কিন্তু সেই বইটা হুবহু ওনারা বইয়ের মতো করে প্রেজেন্ট না করে ওনারা একটা গল্পের আকারে প্রেজেন্ট করতেছেন, এবং সেই গল্পের প্রধান চরিত্র হচ্ছে আনোয়ার। তো আনোয়ার পার্কে বসে একটা বই পড়তেছিল, তার হাতে একটা বই ছিল, সেই বইটা হচ্ছে দ্য আদার সাইড, যে বইটা সে তার বড় ভাইয়ের ব্যাগে খুঁজে পেয়েছিল। তার বড় ভাই আমরা এই গল্পে দেখতে পাই বা এই সিরিজে আমরা দেখি যে তার বড় ভাই রিসেন্টলি মারা গিয়েছিল, এবং সে বড় ভাইয়ের মৃত্যুতে এত শকড হয় যে তার মনে বিভিন্ন প্রশ্ন আসা শুরু করে যে মৃত্যুর পরের জীবন সম্পর্কে। আর তখনই সে এক পর্যায়ে তার ভাইয়ের ব্যাগে দ্য আদার সাইড বইটা খুঁজে পায়। আদার সাইড এই বইটাতে মৃত্যুর পরের জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেই বইটাই আসলে সে পড়তেছিল। এর মধ্যে সামনে একটা বাস্কেটবল কোর্টের মতো ছিল, যেখানে একজন কিশোর বাস্কেটবল প্র্যাকটিস করতেছিল। তো সেই যে ছেলেটা, একটা টিনেজ একটা ছেলে, সেই ছেলেটার চালচলন কর্মকাণ্ড বলে দেয় যে সে খুব জনপ্রিয় হওয়ার স্বপ্নে বিভোর। যেমনটা আমরা সবাই চাই, আমরা অনেক নেম চাই, ফেম চাই, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চাই, অনেক কমপ্লিমেন্ট চাই আমাদের প্রতিটা কাজের। তো সাধারণত এই বয়সের ছেলেমেয়েরা এই জিনিসটা আরো বেশি চায়। তো ব্যাকগ্রাউন্ডে দেখানো হচ্ছিল, ওই সিরিজে আমরা জানি যে প্রচুর অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ডে একটা ফিল্মের মতো প্রতিটা ঘটনা দেখানো হয়। তো মূল সিরিজের কথা বলতেছিলাম। তো মূল সিরিজে দেখানো হয় যে ছেলেটা প্র্যাকটিস করতে করতেই ভাবতেছে সে অনেক নামি যারা বাস্কেটবল প্লেয়ার, অনেক ফেমাস যারা, তাদের মতো সেও খেলতেছে, এবং সে যখন গোল দিচ্ছে বা নেটের ভিতরে বলটা রাখতে পারতেছে, তখন চারপাশের সব দর্শকরা চিয়ার আপ করে উঠতেছে, হাততালি দিচ্ছে,
তো সে পুরা জিনিসটাকে সে ফিল্ম করলো এবং সে সম্ভবত সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো। সেখান থেকে সে যে কমপ্লিমেন্ট পাচ্ছে সেগুলো সে খুব এনজয় করতেছে, তার হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে। তো এরকম কর্মকাণ্ডগুলো তার ওই ছেলেটার যে কর্মকাণ্ডগুলো সেগুলো আনোয়ার বসে বসে আসলে দেখতেছিল। তো একসময় ছেলেটা প্র্যাকটিস শেষ করে চলে গেল। তো আনোয়ার আবার বই পড়া শুরু করলো। কিন্তু আনোয়ার বই পড়তে গিয়ে একটা জিনিস খেয়াল করলো যে বইয়ের মধ্যে যা লেখা ছিল সেখানে লেখা ছিল এরকম যে সে চ্যাপ্টার 2 পড়া শুরু করতেছিল, ওই বইয়ের চ্যাপ্টার 2 সে শুরু করলো এবং সেখানে লেখা ছিল এরকম যে আমরা আসলে আমাদের যে পৃথিবীটা, সেই পৃথিবীটা আসলে একটা স্টেজের মতো। আমরা একটা মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং সাধারণত যেটা হয় আমরা অনেক অ্যাটেনশন চাই, অথচ আমরা সত্যিকার অর্থে সবার অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে আছি, সবাই আমাদেরকে দেখছেন। এবং বইয়ে বলা হচ্ছে যে গায়েবের জগতে যারা বাসিন্দা তারা সব সময় আমাদেরকে দেখতেছেন। তারা উপর থেকে দেখতেছেন, নিচ থেকে দেখতেছেন, চারপাশ থেকে দেখতেছেন এবং শুধু দেখতেছেন তা না, তারা আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সেখানে হয়তো আমরা অনেক আলোচিত, প্রশংসিত, আমাদের কর্মকাণ্ডে সেখানকার বাসিন্দারা উচ্ছ্বসিত, অথবা আমরা সেখানে অনেক সমালোচিত। অর্থাৎ যেমনটা পৃথিবীতে আমরা আমাদের বিভিন্ন পারফরম্যান্স বা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যেরকমটা চাই যে আমরা সবাই আমাদেরকে নিয়ে আলোচনা করুক, প্রশংসা করুক, অথবা আমরা খারাপ কাজ করলে যেমনটা আশঙ্কা করি যে সবাই আমাদের সমালোচনা করবে, এক্স্যাক্টলি ওই জিনিসটাই কিন্তু ঘটতেছে। কিন্তু সেখানে যারা আমাদের ভিউয়ার্স অথবা যারা আমাদের অডিয়েন্স, তারা এই এই পৃথিবীর মানুষদের মধ্যে থেকে কেউ নয়, তারা হচ্ছে গায়েবের জগতের বাসিন্দা। গায়েবের জগতের বাসিন্দারা তাহলে সব সময় আমাদেরকে দেখতেছে। এখন কারা সেই গায়েবের জগতের বাসিন্দা তাদের সম্পর্কে একটু জানার আগে আমরা যে জিনিসটা জানার এখন চেষ্টা করব সেটা হচ্ছে যে কেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। আমাদের মনে নিশ্চয়ই প্রশ্নটা আসতেছে, তাই না? যে উপর থেকে, নিচ থেকে, চারপাশ থেকে আমাদেরকে সবাই দেখতেছে, কেন আমরা দেখতেছি না? এক্স্যাক্টলি আনোয়ারেরও এই প্রশ্নটা আসছিল। সেই জন্য সে বইয়ে যখন ওই কথাগুলো পড়লো সে চমকে উঠলো, চমকে উঠে সে চারদিকে তাকাতে শুরু করলো যে কোথায় সেই অডিয়েন্সরা, আমাদের সেই ইনভিজিবল অডিয়েন্সরা কোথায়, কারা তারা। সে সম্পর্কেও বই আমাদেরকে ইনফরমেশন দেওয়া শুরু করবে, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলো জানবো। তার আগে আমরা দেখি যে আমরা কেন তাদেরকে দেখতে পাচ্ছি না। এটা সম্পূর্ণভাবে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে উনি আমাদেরকে যতটুকু দেখার, শোনার অথবা ঘ্রাণ নেওয়ার তৌফিক দিচ্ছেন, অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে উনি যেভাবে যতটুকু ক্যাপাসিটি দিচ্ছেন আমরা সেই অনুযায়ী আসলে সবকিছু দেখতে, শুনতে, বুঝতে বা আম, বা ইত্যাদি আমরা করতে পারি। অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু ক্যাপাসিটি দিচ্ছেন সেতটুকু করতেই সক্ষম। এবং এটার মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা আছে। আহ শুধুমাত্র আমরা যে গায়েবের জগৎ দেখতে পাই তা না, কিন্তু আমরা আসলে এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, সেসব প্রাণীর তুলনায় আমাদের যে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, আমাদের ঘ্রাণ নেবার যে ক্ষমতা সেগুলো কিন্তু অনেক সীমাবদ্ধ সেসব প্রাণীর সাথে যদি আমরা কম্পেয়ার করি। যেমন ডক্টর ওমর সুলাইমান এই সিরিজে বলেন, যেমন ঈগল অনেক দূর থেকে তার শিকারকে দেখতে পায়, অথবা একটা মৌমাছি অনেক দূর থেকে ফুলের ভেতরের যে প্যাটার্ন, যেখান থেকে সে মধু সংগ্রহ করবে সেটা সে দেখতে পায়। এটা খুব আনুবীক্ষণিক একটা ব্যাপার, যেটা আসলে আমাদের সাধারণ চোখ দিয়ে আমরা কখনোই দেখা আমাদের পক্ষে সম্ভব না। এটা হয়তো মাইক্রোস্কোপের নিচে আমরা যদি ফুলের সেই প্যাটার্ন গুলো দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো। খুবই আনুবীক্ষণিক একটা ব্যাপার, তারা তাদের সাধারণ দৃষ্টি দিয়ে দেখতে পায়। অথবা এমন অনেক প্রাণী আছে যেমন বিড়াল জাতীয় প্রাণীরা, তারা খুব অল্প আলোতে একদম স্পষ্ট দেখতে পায়, তাদের চোখগুলো জ্বলজ্বল করতে থাকে। আমরা কিন্তু সেরকমটা পারি না, তাই না? আবার
আমরা জানি যে হাঙর সে এক ফোঁটা মানে রক্ত যদি গ্যালন গ্যালন ওয়াটারের মধ্যেও থাকে, আমরা জানি অনেক পানি সমুদ্রের নিচে থাকে, সে অনেক পানির মধ্যেও যদি এক ফোঁটা রক্ত পড়ে, সেই রক্তের ঘ্রাণ কিন্তু সে পেয়ে যায়, তখন সে শিকার করার জন্য ছুটে আসতে পারে। তো তাহলে এই যে তাদেরকে যে ক্যাপাসিটি দেওয়া হয়েছে, তাদের দৃষ্টি বা ঘ্রাণ নেওয়া বা শ্রবণের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। এবং সেটা না দেওয়ার মধ্যে যে উইজডম, সেটা ডক্টর ওমর সালামান এভাবে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন। উনি বলেন যে যদি আমাদের শ্রবণ, আমাদের যে ভিশন, আমাদের যে দৃষ্টিশক্তি, সেটাকে যদি এতটুকু বৃদ্ধি করা হইতো, তাহলে কিন্তু আমরা আসলে সমস্যাতেই পড়ে যেতাম। কিরকম? দেখা গেল যে আমরা এখন খুব আণুবীক্ষণিক জিনিস দেখে ফেলতে পারি। তখন কি হইতো যে আমার পাশে যদি কেউ হাঁচি দিত, তাহলে হাঁচির সাথে যে অসংখ্য জীবাণু বের হয়ে আসতো, সেটা কিরকম একটা নোংরা একটা জিনিস হইতো, চিন্তা করে দেখি আমরা। অথবা যদি আমার চারপাশে যত ডাস্টের মধ্যে, ধুলা বালি, এসবের মধ্যে যে কত অসংখ্য জীবাণু কিলবিল করতেছে, এগুলো দেখলেও কিন্তু আমরা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম না। অর্থাৎ আমরা দেখতেছি আসলে আল্লাহ সুবহানাহু তাআলা যার জন্য যেটাকে পারফেক্ট মনে করছেন, সেই অনুযায়ী উনি আমাদেরকে আমাদের ইন্দ্রিয়গুলোর ক্যাপাসিটি দান করছেন। এই সবকিছুর পিছনেই আসলে আল্লাহ সুবহানাহু তাআলার প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটে। আহ এছাড়াও আম এছাড়াও আসলে আম আমাদের এই যে দেখার ক্ষমতা বা আমাদের শোনার ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা লিমিটেশন দিছেন, এটার পিছনে কিন্তু আসলে আরো অনেক আহ আহ উইজডম আছে। যেরকম সহিহ বুখারীর হাদিসে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে যখন আমরা জানি যে সকালবেলা রাতা মুরগি যেগুলো, যেগুলোকে রুস্টার বলি আমরা, সেগুলো যখন অনেক ডাকাডাকি করে, তখন তারা নাকি আসলে ফেরেশতাদেরকে দেখতে পায়। আবার আবার যখন গাধা ডেকে উঠে, তখন গাধা নাকি আসলে শয়তানকে দেখতে পায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে এইসব যারা সৃষ্টি, তারা কিন্তু কবরের যে আযাব, সেটাও শুনতে পায়। মানে এটা কিন্তু আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। যদিও হয়তো আমাদের কাছে মনে হবে যে ও আল্লাহ কি মজা, তারা তো ফেরেশতাকে দেখতে পায়। কিন্তু ফেরেশতাকে দেখার পাশাপাশি শয়তানকে দেখাটাও কিন্তু খুব আহ আহ খুব আনন্দদায়ক কোনো ব্যাপার হইতো না। হয়তো ফেরেশতাদেরকে দেখলে আমরা খুশি হইতাম, কিন্তু আসলেও ফেরেশতাদের প্রকৃত রূপ দেখলে আমরা মানে আমাদের সেইটা নেওয়ার ক্ষমতা আমাদের থাকতো না। আবার শয়তানকে দেখলে তো আমরা ভয় পেয়ে যেতাম। আর সেই সাথে যদি কবরের আযাব শোনার ক্ষমতা আমাদেরকে দেওয়া হইতো, তাহলে কিরকম হইতো ব্যাপারটা। যারা আমাদের প্রিয়জন, যারা চলে গেছে, তাদের আল্লাহ মাফ করুক, তাদেরকে যদি কবরে আযাবের মধ্যে থাকতে হয়, তাহলে তাদের সেই অসহনীয় যে চিৎকার, সেটা সহ্য করার ক্ষমতা নিশ্চয় আমাদের হতো না। কারণ যখন সাধারণত আমাদের প্রিয়জনেরা অসুস্থ থাকে, তাদের সেই সময়ে যে কষ্ট, সেটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না। কাজে আমরা দেখতেছি আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টির মধ্যে আসলে আমরা কোনো খুঁত বের করতে পারবো না। প্রতিটা জিনিস পারফেক্ট, প্রতিটা প্রতিটা সেন্স আমাদেরকে পারফেক্টলি দেওয়া হয়েছে। এবং সেই সাথে একটা জিনিস, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, সবকিছুর মধ্যে আমরা আহ সীমাবদ্ধতা খুঁজে পেলেও সেটা আসলে আমাদের কল্যাণের জন্যই করা হয়েছে। পাশাপাশি আমাদেরকে কিন্তু অন্য সব প্রাণীর তুলনায় সবচেয়ে বড় জিনিসটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আকল বা বুদ্ধিমত্তা আমাদেরকে দেওয়া হয়েছে। সেটা দিয়ে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি। আমাদেরকে সেই পারফেক্ট সেন্সটা দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনার জন্য, বুঝার জন্য। আমাদের চারপাশে সমস্ত সাইন দিয়ে দেওয়া হয়েছে, আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলাকে বুঝতে পারি এবং চিনতে পারি, যদিও আমরা তাকে দেখতে পাই না। আমরা এখন আলোচনা করব গায়েবের জগতের সেই সব বাসিন্দাদের কথা। তো গায়েবের জগতের বাসিন্দা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই। আল্লাহ সুবহানাহু তাআলা যিনি সমস্ত জগৎগুলোর মালিক, অর্থাৎ গায়েবের জগৎ অথবা দৃশ্যমান জগৎ, এই সমস্ত জগৎ সমূহের মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা। এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা উনি, পালনকর্তা উনি,
পরিচালক উনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাই না, অর্থাৎ উনি গায়েবের জগতেই বাস করেন, তাই না? উনি যেখানে থাকেন সেটা আমরা কখনোই দেখতে পাবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো না। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের প্রধান অডিয়েন্স, আমাদের চিফ অডিয়েন্স, প্রধান অতিথি বা প্রধান দর্শক হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমরা যখন কোনো একটা মঞ্চে পারফর্ম করি, তখন যখন আমাদের প্রধান অতিথি বা চিফ অডিয়েন্স যিনি উপস্থিত থাকেন, তখন কিন্তু আমাদের পারফরমেন্স মানে অন্যরকম ভালো হয়, তাই না? তো তাহলে আমরা চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি প্রতিটা মুহূর্তে আমাদেরকে 24/7 যিনি আমাদেরকে দেখতেছেন, আমাদের ভিতর এবং বাহির উনি দেখতেছেন, প্রতিটা আমল দেখতেছেন, ইবাদত দেখতেছেন, আমাদের প্রতিটা আচরণ উনি দেখতেছেন, আমাদের অন্তরের প্রতিটা চিন্তা উনি দেখতেছেন, তাহলে আমাদের পারফরমেন্স গুলো কেমন হওয়া উচিত? আমাদের দ্বিতীয় প্রধান অডিয়েন্স হচ্ছে বা ইনভিজিবল অডিয়েন্স হচ্ছে ফেরেশতাগণ। ফেরেশতাগণ আমাদেরকে সব সময় দেখতেছেন, চারপাশে আমাদেরকে ঘিরে রাখছে, আমরা জানি। এবং শুধু তাই নয়, আমাদের যে বিভিন্ন পারফরমেন্স যখন ভালো হয়, অর্থাৎ আমরা যখন ভালো আমল করি, ভালো কিছু করি, তখন ওনারা উচ্ছ্বাসিত হয়ে যায়। আমরা যেটা কিছুক্ষণ আগে আহ আলোচনা করলাম, যে সেই বালকটা যখন সে মানে চিন্তা করতেছিল যে সে প্রতিপক্ষের নেটে বল ঢুকাই দিতে পারলো, তখন চারপাশের দর্শকরা উচ্ছ্বাসিত হয়ে চিয়ার আপ করতে লাগলো। এক্স্যাক্টলি সেই ঘটনাটা কিন্তু ঘটতেছে আমাদের চারপাশে। গায়েবের জগতে অবস্থিত ফেরেশতারা যখনই দেখতেছে আমরা ভালো কিছু করতেছি, তারা কিন্তু আমাদের জন্য উচ্ছ্বাসিত হয়ে যাচ্ছে, চিয়ার আপ করতেছে, এবং তারা আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করি আমরা, যে আমরা যেটার যেটা আমরা সবসময় আশা করি, সেই সেই অ্যাট্রাকশন, সেই অ্যাটেনশন আমাদেরকে প্রতি মুহূর্তে দেওয়া হচ্ছে, আমরা শুধু সেটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং ফেরেশতারা আমাদের অডিয়েন্স, কিন্তু সেই সাথে শয়তানও কিন্তু আমাদের অডিয়েন্স। শয়তান এবং তার সঙ্গীরা তারাও কিন্তু গায়েবের জগতে বাস করে, আমরা তাদেরকে দেখতে পাই না। তো শয়তান এবং তার সঙ্গীরা আমাদেরকে দেখে, শুধু দেখে তা না, এরা করে বিপরীত কাজটা। এরা বিপরীত কাজটা করে যেটা ফেরেশতারা করে, যে আমাদেরকে ভালো কিছু করতে দেখলে উচ্ছ্বাসিত হয়, দোয়া করে। শয়তান কিন্তু আমাদেরকে ভালো কিছু করলে খুশি হয় না, সে উল্টা কি করতে থাকে, সে প্রতিটা মুহূর্তে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যেন আমরা ভালো কাজ আর করতে না পারি। তাহলে শয়তান, এক্ষেত্রে শয়তান আমাদের যদিও অডিয়েন্স, কিন্তু সে কিন্তু ভালো অডিয়েন্স না। সে চায় আমাদের পারফরমেন্স প্রতিটা মুহূর্তে খারাপ হোক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফে আমাদেরকে কিন্তু বলে দিচ্ছেন যে তারা আমাদেরকে দেখে, সে এবং তার যে ট্রুপস, তার যে সঙ্গী সাথীরা, তার যে বাহিনী, তারা কিন্তু আমাদেরকে দেখতেছে, আমরা তাদেরকে দেখতেছি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় কি বলছেন, প্রিকশন নেওয়ার জন্য। যেমন টয়লেটে ঢোকার সময় আমাদেরকে দোয়া পরে ঢুকতে বলছে, না হলে তারা আমাদেরকে দেখে হাসাহাসি করে, সো আমাদের প্রাইভেসি নষ্ট হয়ে যায়। খুবই লজ্জার একটা ব্যাপার হয় আমাদের জন্য, তাই না? তাহলে আমাদেরকে প্রিকশন নিতে হবে। সবসময় সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে বলছে, যেন তাদের সাথে আমাদের একটা ব্যারিয়ার তৈরি হয়, আড়াল তৈরি হয়ে যায়। তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে তিন ধরনের অডিয়েন্স আছে, সেই তিন ধরনের অডিয়েন্সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা আমাদের ভালো অডিয়েন্স, আর শয়তান হচ্ছে খারাপ অডিয়েন্স। এখন আমরা কিন্তু আমাদের নিজেদেরই অডিয়েন্স বা দর্শক নির্ধারণ করতে পারি। আমরা যদি চাই আমাদেরকে সবসময় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারাই দেখুক, তারাই আমাদের পাশে থাকুক, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে। জিনিসটা বুঝায় বলার জন্য আমরা একটা উদাহরণ এখানে ডক্টর ওমর সুলাইমানি এই উদাহরণটা দিচ্ছেন। উনি বলতেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে সাধারণত যে ধরনের জিনিসগুলো দেখতে পছন্দ করি, সেগুলাই কিন্তু দেখা যায় আমাদের নিউজ ফিডে আসতে থাকে, তাই না? ওরা তখন আহ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের ইন্টারেস্ট অনুযায়ী তারা তখন কন্টেন্টস গুলো আমাদের নিউজ ফিডে দিতে থাকে। যেমন কেউ রান্নার ভিডিও গুলো বা রান্নার যে নিউজ গুলো, পোস্ট গুলো দেখতে অনেক পছন্দ করে, তখন দেখা যায় যে সেই রিলেটেড সমস্ত নিউজ পোস্ট অথবা ভিডিও গুলো নিউজ ফিডে আসতে থাকে।
অথবা কেউ হয়তো ইসলামিক লেকচার বেশি পছন্দ করে, তার জন্য ইসলামিক লেকচার গুলো বেশি আসতে থাকে। অর্থাৎ আমাদের যে ইন্টারেস্ট বা ডিজায়ার অনুযায়ী আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টস গুলো পেয়ে যাই, তেমনি ভাবে আমাদের যদি ইন্টারেস্ট থাকে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাই, আমরা চাই সবসময় ফেরেশতারা আমাদেরকে ঘিরে থাকুক, তাহলে কিন্তু সেটার সুব্যবস্থা হয়ে যাবে। তো সেটা সুব্যবস্থা হয়ে যাবে। তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা জানি যে ভালো আমল যখন আমরা করব, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে যখন আমরা ব্যস্ত থাকব, আল্লাহকে যখন আমরা স্মরণ করব, আল্লাহকে যখন আমরা অন্তর দিয়ে চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয় এরকম কাজগুলো যখন করব, তখন কি হবে যে আমাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আগিয়ে আসবেন এবং ফেরেশতারা আমাদেরকে ঘিরে রাখবে। আর তখনই কি হবে, শয়তান আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যেতে থাকবে। কারণ শয়তান সেটা আর পছন্দ করবে না, সে নিতে পারবে না, সে সরে যাবে তখন। তো আমাদের ট্রেডিশনের একজন স্কলার, একজন আলেম, ওনার নাম হচ্ছে সুফিয়ান আস-সাউরি। তো সুফিয়ান আস-সাউরিকে প্রশ্ন করা হয়েছিল, রহিমাহুল্লাহ, ওনাকে প্রশ্ন করা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ভিতর এবং বাহির দুটাই দেখেন, আমাদের সুদূরে কি আছে, আমাদের নিয়তে কি আছে সেটা উনি দেখেন, কিন্তু ফেরেশতারা তো সেটা দেখে না। তাহলে কিভাবে কেউ ভালো কাজের দিকে অগ্রসর হলে তারা বুঝতে পারে, তারা সেটার জন্য দোয়া করে, রেকর্ড করে, অথবা কেউ খারাপ কাজ করতে গেলে তারা কিভাবে সেটা রেকর্ড করে, তারা তখন জানতে চাইলো। মানে মানুষজন ওনাকে প্রশ্ন করলো। তো তখন সুফিয়ান আস-সাউরি উনি উত্তর দিলেন যে যখন কারো মনের মধ্যে ভালো কোনো আমল করার ইচ্ছা জাগ্রত হয়, সে করতে চায়, তখন তার গায়ে থেকে এক ধরনের সুগন্ধ বের হয়, সুগন্ধ বের হয় পারফিউমের মতো, পারফিউমের মতো সুগন্ধ বের হতে থাকে। আর যার দরুন ফেরেশতারা তখন বুঝতে পারে এই লোকটা ভালো কোনো কাজের দিকে অগ্রসর হচ্ছে, যেমন সে কোরআন পড়ার দিকে অগ্রসর হচ্ছে, সে ঠিক করলো যে এখন সে কোরআন পড়বে, তাহলে সে এখন কি করবে, অজু করতে যাবে, কোরআনটা তুলে নিয়ে এসে কোরআন পড়তে বসবে। তখন থেকে কিন্তু যখনই ফেরেশতারা আমাদের এই ভালো আমলের ভালো আমল করার যে মানে নিয়তের খবর পেয়ে গেল, তখন থেকে তারা কিন্তু আমাদেরকে কি করতে থাকে, সাপোর্ট দিতে থাকে, দোয়া করতে থাকে, উচ্ছ্বাস প্রকাশ করে আমাদের কাজে। আর অপর দিকে যখন কেউ ভালো খারাপ কাজের দিকে অগ্রসর হবে বলে নিয়ত করে, ধরা গেল সে ঠিক করলো যে সে এখন বসে বসে খারাপ কিছু দেখবে সোশ্যাল মিডিয়াতে বা কোনো একটা যেখানেই হোক, সে কিছু মানে খারাপ কিছু সে করবে, তখন নাকি আমাদের গায়ে থেকে এত দুর্গন্ধ বের হইতে থাকে যে স্বাভাবিকভাবে ফেরেশতারা তখন দূরে সরে যায়, আর তখনই শয়তান আমাদের কাছে চলে আসে। তাহলে এই জিনিসটা চিন্তা করে দেখেন যে এখন থেকে যদি আমরা এই ফিলিংসটা আমরা আমাদের মধ্যে আসে যে আমি যখনই ভালো কাজ করতে যাব, আমি নামাজ পড়তে যাব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে ব্যস্ত থাকবো, বা আমি যেটাই করি না কেন, তখন আমাদের গায়ে থেকে সুগন্ধ বের হচ্ছে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমি হয়তো বাংলাদেশে ঘেমে একদম অনেক ঘামে গরমের মধ্যে মানে রাস্তার জ্যামে বসে আছি, আমার গায়ে দিয়ে মনে হচ্ছে ঘামের গন্ধ, কিন্তু আমি আল্লাহর জিকির করতেছিলাম, আমার গায়ে দিয়ে কি হবে, সুগন্ধ পাবে ফেরেশতারা। আর বিপরীত ক্রমে আমার গায়ে যতই সুগন্ধ মাখানো থাকুক, আমি পরিপাটি একদম ছিমছাম এয়ার কন্ডিশন গাড়িতে বসে বসে আছি, কিন্তু আমার কোনো, আমি বসে বসে গাড়ির ভিতরে, এয়ার কন্ডিশন গাড়ির ভিতরে বসে বসে সোশ্যাল মিডিয়াতে খারাপ কিছু দেখতেছি বা যেটাই করি, খারাপ কোনো বসে বসে গল্প করতেছি, গীবত করতেছি ফোনে বসে বসে, বা আমার পাশে যে আছে তার সাথে, আমার গায়ে দিয়ে কিন্তু আসলে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছিল, তাই না? দুর্গন্ধ, এবং সেটা আর কেউ না পাক, সেটা ফেরেশতারা পেয়ে যাবে এবং তখনই ফেরেশতারা আমাদের থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, এগুলোই আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যে পরিবর্তন এনে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা দেখলাম আমাদের তিন ধরনের অডিয়েন্স আমরা পেয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং তার ফেরেশতাগণ এবং শয়তান। সেই অডিয়েন্সকে আমরা চাই না, আমরা চাই না কেউ আমাদের সেই ইনভিজিবল অডিয়েন্সের মধ্যে, আমরা শয়তানকে চাই না। তো এছাড়াও মহান আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আমাদেরকে দেখে, এই বিশ্ব জাহানের যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, সবকিছু আসলে আমাদের জন্য। এরা সবাই আমাদের সবকিছু দেখে। গহীন সাগরের নিচে, সমুদ্রের নিচে যে মাছেরা, সেই মাছেরা নাকি আমাদের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। মানে কিরকম, চিন্তা করলে গাটা শিউরে ওঠে, তাই না?
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বৈচিত্র্যময় সৃষ্টি, এই সবকিছু শুধু আমাদের জন্য? এরা সবাই আমাদেরকে দেখবে বলে আমরা এদের আমরা এদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে, আমাদের জন্যই সবকিছু। সুবহানাল্লাহ, আমরা আর কি চাই? আমরা কেন এই দুনিয়াতে মিথ্যা এই মোহর পিছনে, আমাদের এত নেম ফেমের পিছনে, ফেক প্রত্যেকটা জিনিসের পিছনে আর কেন আমরা তাহলে ছুটবো, তাই না? ইবন আব্বাস বলেন যে সৎকর্মশীল কোনো ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যায় তখন আসমান এবং জমিন নাকি তার জন্য কাঁদতে থাকে। চিন্তা করা যায়, কি একটা ব্যাপার, তাই না? আসমান জমিন কান্না করে সৎকর্মশীল ব্যক্তিদের জন্য, কারণ তারা সৎকর্মের প্রভাব পৃথিবীতে রেখে যায়। তারা মিস করে তাদেরকে, যে এই অমুক তো ছিল সৎকর্মশীল একজন বান্দা, জমিনে ছিল, তো সে চলে গেল। তখন তারা খুব কষ্ট পায়। এবং বলা হচ্ছে তাফসির আর তাবারিতে বলা হচ্ছে যে পৃথিবী নাকি 40 দিন ধরে কান্না করতে থাকে। একজন সৎকর্মশীল বিশ্বাসী যখন চলে যায় তখন তার জন্য 40 দিন ধরে কান্না করতে থাকে। অপর দিকে সহি মুসলিমের একটা হাদিসে আসছে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রূহগুলোকে নিয়ে যাওয়া হয়, মৃত মানুষ যখন মারা যায় তখন তার আত্মাকে যখন নিয়ে যেতে থাকে ফেরেশতারা, তখন খারাপ আত্মার শরীর থেকে এত দুর্গন্ধ বের হয় যে সবাই নাকি নাকে চাপা দেয়, মানে নাক চেপে ধরে, রুমাল দিয়ে মানুষ যেরকম নাককে চাপা দেয় ওরকম। আর যখন ভালো আত্মাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের থেকে এত সুগন্ধ বের হয় যে মানে ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকে যে কাকে নিয়ে যাচ্ছ, কে সে, কে সে, এরকম জিজ্ঞেস করতে থাকে। এবং তারা তখন ডিটেল পরিচয় দেয়, অমুকের সন্তান, অমুকের সন্তান, অমুকের সন্তান, এভাবে নাকি ডিটেল বলতে থাকে। মানে সুবহানাল্লাহ, এই গায়েবের এই জগতে আমাদেরকে নিয়ে কত আয়োজন, অথচ আমরা কিছুই বুঝতেছি না, তাই না? তো এভাবে এই সিরিজটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের সামনে সেই গায়েবের জগতের অজানা বিষয়গুলোকে একদম মানে আহ, প্রকাশ প্রকাশ করে দিবে, আমাদের সামনে অজানা জগৎটাকে আসলে উন্মোচিত করবে ইনশাল্লাহ। তো মহান আল্লাহ, ফেরেশতাগণ এবং ওনার সমস্ত সৃষ্টি, পৃথিবীর সবকিছুর সাক্ষী। আমাদের সমস্ত কর্মকাণ্ডের রেকর্ড ও সাক্ষী রাখা হচ্ছে। সমস্ত ভালো কাজের পাশাপাশি মন্দ কাজ, অবিচারের ও জুলুমের রেকর্ড রাখা হচ্ছে। এটা আমাদের জন্য খুব বড় রকমের রিমাইন্ডার, তাই না? যে আমরা ব্যক্তিগত পর্যায়ে অথবা সম্মিলিতভাবে যাই করতেছি, আমাদের প্রতিটা এফোর্ট, আমাদের প্রতিটা নিয়ত, আমাদের প্রতিটা উদ্যোগ, প্রচেষ্টা, সবকিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, ফেরেশতারা দেখতেছে, এবং এগুলো রেকর্ড করে রাখা হচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন একটা ছোট ব্যাঙ তার মুখে করে পানি এনে সেই আগুন নিভাতে চেয়েছিল। তার উদ্যোগ, তার প্রচেষ্টা অতি তুচ্ছ বিশাল অগ্নিকুণ্ডের সেই আগুন নিভানোর জন্য, কিন্তু মহান আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা সীমাহীন। অর্থাৎ তার এফোর্টটা আল্লাহর কাছে, সেই এফোর্টের গ্রহণযোগ্যতা সীমাহীন। যদিও মনে হতে পারে একটা ছোট ব্যাঙ এত বড় আগুন কি সে নিভাইতে পারতো, শুধু শুধু সে এত মানে চেষ্টা করলো, কিন্তু আমাদের কাছে এটা হাস্যকর চেষ্টা মনে হতে পারে, কিন্তু তার উদ্যোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে গ্রহণ করছেন, শুধু গ্রহণ করছেন তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানার সুযোগ করে দিচ্ছেন যেন আমরা দিক নির্দেশনা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই কিন্তু শেষ পর্যন্ত আগুনটা ঠান্ডা হয়ে যায়, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বের হয়ে আসেন। কিন্তু যখন আগুনটা দাউ দাউ করে জ্বলতেছিল, তখন ফেরেশতারা আগায় এসে বলে যে আপনি বলেন, আমরা আল্লাহকে বলি আগুন নিভায় দেওয়ার জন্য, বা আমরা চেষ্টা করি। ফেরেশতারা আগায় আসছিল, সেই ছোট্ট ব্যাংকটা আগায় আসছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমার পূর্ণ আস্থা আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ আস্থা রাখি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে আগুনটাকে ঠান্ডা হতে বললেন, উনি বের হয়ে আসলেন। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই তো আগুনটা নিভাই দিতে পারতেন, তাই না? কিন্তু অথবা আগুনকে বলতে পারতেন যে তুমি সব শুরু থেকে ঠান্ডাই থাকবা, দাউ দাউ করে তোমার জ্বলার দরকার নাই। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে যেকোনো কঠিন মুহূর্তগুলোতে আমাদের সবাই আমাদের যে যার জায়গা থেকে কি উদ্যোগটা গ্রহণ করতেছি, কি প্রচেষ্টা আমরা করতেছি, আমাদের নিয়তগুলো কিরকম, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। আর এগুলোই হচ্ছে আমাদের রেকর্ড রাখা হচ্ছে, এগুলো নিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। সেটা আমাদের ব্যক্তিগত জীবনের হার্ডশিপ হতে পারে, সেটা উম্মার জীবনের কঠিন সময় হতে পারে, যেটাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস আসলে দেখতেছেন, আমাদের নিয়তগুলো, আমাদের উদ্যোগগুলো, আমাদের প্রচেষ্টাগুলো
দেখতেছেন। তো এছাড়াও আমাদের যে সমস্ত আমলগুলো, আমাদের ভালো কাজগুলো, এই সবকিছু কিন্তু আমাদের প্রিয়জন যারা বারজাকে অবস্থান করতেছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, বারজাকে যারা অবস্থান করতেছেন, তাদেরকেও জানানো হয়। আমাদের প্রিয়জনদের মধ্যে যারা রাইটিয়াস অর্থাৎ যারা সৎকর্মশীল ছিল, তারা কিন্তু সেখানে অনেক ভালো জীবনযাপন করতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তাদেরকে কিন্তু আমাদের সবকিছু জানানো হয়, এবং এটা হাদিসে আসছে, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হাদিসটা, যে আমাদের সমস্ত আমাদের আমলগুলো আমাদের যারা ক্লোজ রিলেটিভ, যারা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, তাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। তো আহ তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে যে আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার উনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের সমস্ত যে আমলগুলো, সেগুলো আমাদের যারা রিলেটিভ, আমাদের যারা আপনজন, যারা চলে গেছেন, তাদের সামনে প্রেজেন্ট করা হয়। এবং অবশ্যই আমাদের সেসব রিলেটিভ যারা যারা নিজেরাও সৎকর্মশীল ছিলেন, তো তারা যখন আমাদের ভালো খবরগুলো শুনেন, তখন তারা মানে এত খুশি হয়ে যান যে ওনারা সেটা সেলিব্রেট করেন। আর যদি সেটা না হয়, অর্থাৎ ওনারা যদি আমাদের সম্পর্কে ভালো কিছু না শুনেন যে আমরা মানে এখানে যেভাবে চলতেছি, যে মানে যে রকম আমাদের কর্মকাণ্ড বা আমল, সেগুলো যদি মানে খুব প্রীতিকর না হয়, তাহলে ওনারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত না তারা হেদায়েত প্রাপ্ত হয়, ঠিক যেমনটা হেদায়েত প্রাপ্ত আমরা হয়েছি। অর্থাৎ ওনারা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করি, কারণ ওনারা জানেন যে হেদায়েত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ না করলে কি ভয়াবহ পরিণতি হইতে পারে। তো এটাও আমাদের জন্য একটা বিশাল রিমাইন্ডার, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। এবং অবশ্যই অবশ্যই আমাদের আমলগুলো যেন সবসময় আমাদের যারা প্রিয়জন চলে গেছে তাদেরকে সেলিব্রেট করার সুযোগ দান করে। এছাড়াও এছাড়াও আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিন্তু আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু আমাদের সমস্ত আমলগুলো জানানো হয়, আমাদের আমলগুলো জানানো হয়। এবং এটাও আমরা আমাদের ট্র্যাডিশনে স্কলারদের থেকে জানতে পারছি যে আব্বাদ ইবন আব্বাদ উনি আমাদেরকে জানাইছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদের যে যে আমলগুলো সেগুলো প্রেজেন্ট করা হয়। তো এই কথাগুলো শোনার পরে নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন আসছে যে আমাদের সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেছেন, তখন ওনার কি অনুভূতি হচ্ছে? উনি আমাদের আমার ব্যক্তিগত জীবন বা সামগ্রিক উম্মার আজকে যে পরিস্থিতি, সেখানে আমার যে অবদান, সবকিছু নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুশি হচ্ছেন? উনি কি গর্বিত হওয়ার মতো হচ্ছেন, নাকি উনি আমার জন্য সরি ফিল করতেছেন? সেটা আমার ব্যক্তিগত জীবনের আমল বা ব্যক্তিগত কর্মকাণ্ড, সেটা আমার নিজের জন্য হোক অথবা উম্মার জন্যই হোক, যেভাবেই হোক না কেন, আমার আমলগুলো কি আসলে আমাদের প্রিয়জনদেরকে খুশি করতেছে, আমাদের প্রিয় রসুলকে খুশি করতেছে? এটা নিয়ে চিন্তা করার আমাদের উচিত আসলে, তাই না? একদিন হয়তো সমস্ত জুলুমের অবসান হয়ে যাবে, আল আকসা বিজয়ের সংবাদ পৌঁছে দেওয়া হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমরা জানি যে পৃথিবীতে কোনো জুলুমই কিন্তু চিরস্থায়ী হতে পারে না, তাই না? একদিন অবশ্যই অবশ্যই উম্মার বিজয় হবে, সেই বিজয়ের খবর কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যাবে, ঠিক যেমনটা পৌঁছে গিয়েছিল মা খদিজার কাছে মক্কা বিজয়ের সুসংবাদ। আমরা সবাই জানি যে খদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যান, তখন কিন্তু ইসলাম একদমই কোণঠাসা অবস্থায় ছিল। জাস্ট বয়কটের পরপর, মুসলমানদেরকে যে বয়কট করা হচ্ছিল তার পরপরই উনি মারা যান। তো সেই সময়ের যে অবস্থা উনি দেখে দুনিয়া থেকে চলে গেছিলেন, উনি কি কখনো কল্পনা করছিলেন যে একদিন মক্কা বিজয় হবে?
মক্কা বিজিত হবে, এটাতে কখনো নিশ্চয়ই উনি আশা করেন নাই বা কল্পনাও করার মতো অবস্থা ছিল না। কিন্তু ওনার কাছে কিন্তু ঠিকই সেই খবর পৌঁছে গেছিল, তাই না? এমন সেটা শোনার পরে ওনার কি অবস্থা হয়েছিল, ওনার কতটা খুশি লাগছিল। তো সে কারণেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আমাদের উম্মার জন্য দোয়া করি না করি, আমরা নিজেদেরকে পরিবর্তন করে ভালো মুসলিম হই আর না হই, যেটাই হোক না কেন, সময়ের সাথে একদিন সবকিছুর পরিবর্তন হবে, বিজয় আসবে। কিন্তু আমার ব্যক্তিগত যে অবস্থান, সেটা যদি পরিবর্তন না হয় তাহলে সাফার আমিই করব, আমি সাফার করব। আহ এটার জন্য আমার জন্য উম্মাহ থেকে থাকবে না, আহ সময়ও থেমে থাকবে না। যখন সময় শেষ হবে আমাকেও চলে যেতে হবে, কিন্তু ওখানে যাওয়ার পরে আমাদের পরিস্থিতি কি হবে সেটার জন্যই আসলে আমাদেরকে এই মুহূর্ত থেকে নিজেদেরকে পরিবর্তন করাটা খুবই খুবই প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। তো একদম সিরিজ বলতেছি, এপিসোডের লাস্টে দেখা গেল যে আনোয়ার সারাদিন তো বই পড়লো, যে বইটা সে পড়তেছিল দ্য আদার সাইড, পড়ার পরে একসময় তো সে ঘুমালো। তার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে স্বপ্ন দেখলো যে তার যে বড় ভাই এবং নিকট আত্মীয়রা আহ তার সম্পর্কে কথা বলতেছিল এবং তার দুনিয়া জীবনের যে পারফরমেন্স সেটাতে তারা সন্তুষ্ট হতে পারলো না। তাদের যখনই তার নাম নেওয়া হইলো বা তার কথা আসলো, তার প্রসঙ্গ আসলো, তখনই দেখা গেল যে সবার মুখটা কেমন থমথম হয়ে গেল। তো আনোয়ার বুঝতে পারলো যে তার প্রিয়জনরা তার পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারলো না। তো তখনই তার ঘুমটা ভেঙে গেল এবং সে নিজেকে বদলে ফেলার জন্য মহান আল্লাহর দিকে ফিরে আসার সিদ্ধান্ত নিল। তো এই যে আনোয়ারের যে রিয়েলাইজেশনটা, এরকম একটা রিয়েলাইজেশন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দেন, আমরা সবাই যেন ঘুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঘুরে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। তো আজকের পর্ব থেকে যে মেসেজগুলো আমরা পেলাম এবং ইনশাল্লাহ আমাদের জন্য যেটা করণীয় হবে সেটা হলো যে আমরা জানলাম যে মহান আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতর বাহির সবকিছু দেখছেন, 24/7 দেখতেছেন। ফেরেশতারা আমাদের সবকিছু দেখতেছেন এবং রেকর্ড করতেছেন। শয়তান সর্বদা আমাদেরকে বিপদগামী করাতে ব্যস্ত। মহান আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে দেখে, তারা আমাদের সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টি আমাদের সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী। এবং আমাদের প্রিয়জন যারা বারজাখ জীবনে অবস্থান করতেছেন, তারা এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমস্ত আমল সম্পর্কে ইনফর্ম হচ্ছে। এবং আমরা যেটা নিয়ে এখানে ব্যস্ত, সবার প্রশংসা বা জনপ্রিয়তা প্রাপ্তির জন্য আমরা যে ব্যস্ততা, আমাদের যে এফোর্ট আমাদের, সেটা কিন্তু কখনোই আমাদের প্রকৃত সার্থকতা বা সফলতা নয়। দুনিয়া জীবনের দুনিয়া জীবনে আমরা যেটাকে সার্থকতা বা সফলতা মনে করতেছি সেটা কিন্তু আসলে সার্থকতা বা সফলতা নয়। মূল সার্থকতা তখনই যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, সেটাই হবে প্রকৃত সফলতা। তো আমাদের রেপুটেশন কিভাবে আমরা আরো ভালো করব, আমাদের ইনভিজিবল যারা অডিয়েন্স অথবা আমাদের প্রিয়জন অথবা আমাদের প্রিয় রসুলের কাছে আমাদের রেপুটেশন গুলো আরো কিভাবে আমরা ভালো করব, ইনশাল্লাহ সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। সেই সাথে আমরা আমাদের ইনভিজিবল অডিয়েন্স হিসেবে কাদেরকে চাই সেটাও ইনশাল্লাহ আমরা চিন্তা করব। তো এটাই ছিল মোটামুটি আমাদের এপিসোড 2 এর মূল মেসেজ, এবং ইনশাল্লাহ আমরা যতটুকু বুঝলাম সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এরপরে আমরা যেটা দেখবো যে এপিসোড 3 তে, পর্ব 3 আমরা দেখব যে আমরা দেখলাম পর্ব 2 তে বা এপিসোড 2 তে যে সে আমাদেরকে সবাই দেখতেছে। আমাদেরকে যে সবাই শুধু দেখতেছে তা না, আমাদের এই যে আমাদেরকে দেখতেছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন নামেও আসলে ডাকে। এই এপিসোডে বলা হচ্ছে তা আমাদের আসলে সেখানে অন্য একটা নামও আছে। আমরা যে যেভাবে আমল করি সেই অনুযায়ী আমাদের নামকরণ করা হয় সেই গায়েবের জগতে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ নবুয়ত প্রাপ্তির আগেও যখন উনি মক্কাতে বাস করতেন, ওনার যে বিশ্বাসযোগ্যতা সবার মধ্যে ছিল, সেই জন্য সবাই ওনাকে কি নামে ডাকতো? আল আমিন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল মুহাম্মদ, কিন্তু সবাই ওনাকে আল আমিন নামে ডাকতো। কারণ কি? কারণ ওনার
চারিত্রিক যে গুণাবলী সেটার কারণে এই নামটা উনি অর্জন করছিলেন, যে আল আমিন বা বিশ্বাসী নামে উনি সবার কাছে সুপরিচিত ছিলেন। ঠিক তেমনি আমলের ভিত্তিতে আমাদের দুনিয়া জীবনের যে আমল, আমাদের যে আচার আচরণ, আমাদের যে ইবাদত, আমাদের যে অন্তরের শুদ্ধতা অথবা বিশুদ্ধতা, এই সবকিছুর ভিত্তিতে গায়েবের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ আমাদেরকে বিভিন্ন নামে চিনে। তো এবং এই যে নামকরণটা আমাদের জন্য করা হয়, এটাই হচ্ছে আমাদের স্পিরিচুয়াল আইডেন্টিটি নির্ধারণ করে। অর্থাৎ আমাদের অন্তরের যে স্পিরিচুয়ালিটি, সেটার বহিঃপ্রকাশ ঘটে আমরা যে নামটা পাই গায়েবের জগৎ থেকে। ঠিক আছে? এবং সত্যিকার অর্থে মহান আল্লাহ সুবহানাহু তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমরা জানি তাই না? আমরা সাধারণত জানি যে ওনার 99টা নাম আছে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত নাম আছে। সেই অসংখ্য অগণিত নাম কিন্তু ওনার আমরা ওনাকে আল্লাহ সুবহানাহু তাআলা হিসাবে চিনি, কিন্তু সমস্ত গুণবাচক নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কোয়ালিটি বা গুণগুলো বহিঃপ্রকাশ ঘটে। যেমন উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, তাই না? এই বিভিন্ন ওনার যে কোয়ালিটি গুলোর বহিঃপ্রকাশ ঘটে ওনার সেই গুণবাচক নামগুলো দ্বারা। তেমনি ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু অনেক নাম আছে, যেগুলো ওনার মূল নাম, যেটা মোহাম্মদ বা আহম্মদ, যে নামগুলো আল্লাহ পাক ওনাকে দিচ্ছেন, এগুলো ছাড়া ওনার নাম হচ্ছে আল মাহি, অথবা উনি হচ্ছে প্রফেট অফ মার্সি। উনি হচ্ছে সমস্ত মানবতার জন্য, সমস্ত সৃষ্টির জন্য উনি রহমা স্বরূপ। উনি আল মাহি, কারণ হচ্ছে মাহি শব্দের অর্থ হচ্ছে উনি ইরেজার, উনি ইরেজ করছিলেন, উনি শিরক ইরেজ করছিলেন, অর্থাৎ শিরক দূর করছিলেন। তারপরে হচ্ছে উনি কুফরি দূর করছিলেন। তো অবিশ্বাস থেকে উনি, অবিশ্বাসের জগৎ থেকে উনি মানুষকে বিশ্বাসের জগতে নিয়ে আসছিলেন। সবাই যখন আল্লাহকে চিনত না, সেই পবিত্র মক্কাতে উনি যেখানে শিরকে নিমজ্জিত ছিল, সেই শিরক দূর করে সেই পবিত্র ভূমি পবিত্রতা উনি ফিরাই আনছিলেন। সেই জন্য ওনাকে আল মাহি ডাকা হয়। অথবা উনি হচ্ছেন, যেমন সমস্ত সৃষ্টির জন্য উনি রহমা স্বরূপ, ওনাকে বলা হয় প্রফেট অফ মার্সি বলা হয়। তো তেমনি ভাবে আমরা সেভাবে দেখতেছি যে তাহলে আমরা দেখতেছি যে আল্লাহ পাকের অনেক নামগুলো যেরকম আল্লাহ পাকের কোয়ালিটির বহিঃপ্রকাশ ঘটে, আল্লাহর গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামগুলো রসুল ইসলামের মূল নামের পাশাপাশি ওনার যে আরো যে নাম আল আমিন অথবা ইত্যাদি নামগুলো ওনার বিভিন্ন গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটে, ওনার আমলগুলোর বহিঃপ্রকাশ ঘটে, ওনার অন্তরের যে স্টেট সেটার বহিঃপ্রকাশ ঘটে। তো তেমনি ভাবে আমাদের প্রত্যেকেরও কিন্তু যে নামগুলো গায়েবের জগৎ থেকে নির্ধারণ করা হয়, সেই নামগুলো দ্বারা আমাদের যে স্পিরিচুয়ালিটি সেটার বহিঃপ্রকাশ ঘটে। আমাদের আমলগুলো কিরকম হচ্ছে, সেটার গ্রহণযোগ্যতা কিরকম আল্লাহ পাকের কাছে, অথবা আমাদের আচার আচরণ গুলো কিরকম, আমাদের ইবাদত গুলো কিরকম, সেই সবকিছুর বহিঃপ্রকাশ ঘটে আমাদের জন্য যে নামটা নির্ধারণ করা হয় সেই নামটা দ্বারা, সেটা দ্বারা। যেমন কাউকে যদি আল্লাহ কেউ হয়তো আমাদের মধ্যে অনেকেই হয়তো যারা খুব ভালো ইবাদত করেন এবং তাদের ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো আল আব্বাদ হিসাবে চিনে, তাই না? আব্বাদ হিসাবে জানে, আব্বাদ অর্থাৎ সে হচ্ছে খুব ভালো একজন ডিভোটেড, একজন ডিভোটেড ওরশিপার হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নামকরণ করে। অথবা কেউ হয়তো তার জিহ্বা এবং তার অন্তর হয়তো সবসময় আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে ব্যস্ত থাকে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জাকির নামে চিনে, জাকির নামে তাকে গায়েবের জগতে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মেনশন করেন, এবং ফেরেশতারাও তাকে তখন জাকির হিসেবে চিনে, যে কিনা সবসময় আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করে, তার জিহ্বা সবসময় আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরে ব্যস্ত থাকে, তার অন্তর থাকে আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে ব্যস্ত। তো এভাবে আমাদের নামকরণ করা হয়, গায়েবের জগতে আমাদের নামকরণ করা হয়। সাধারণত পৃথিবীতে অনেকের অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া হয় জন্মের পরে। প্রত্যেকটা মানুষকে তার বাবা মা সাধারণত অর্থবহ নাম দেওয়ার চেষ্টা করে,
সুন্দর নাম দেওয়ার চেষ্টা করে। কিন্তু দেখা যায় যে একজন ব্যক্তি তার হয়তো অনেক সুন্দর একটা নাম আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তার আমল কিন্তু তার নামের সাথে নামের সম্পূর্ণ বিপরীত কিছু করতেছে, বিপরীত ভাবে মানে তার আহ আমলগুলো সম্পূর্ণ বিপরীত ধর্মী হচ্ছে। যেমন কারো নাম হয়তো আব্দুল্লাহ, হ্যাঁ, কারো নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আব্দ বা দাস, তাই না? তাহলে যে কিনা আল্লাহর দাস, কিন্তু বাস্তবতা হলো সে সারাক্ষণ হয়তো দুনিয়াতে আহ অর্থের পিছনে ছুটতেছে, তার অনেক অনেক টাকা পয়সা লাগবে, অনেক ওয়েলথ লাগবে। তো সে হয়ে গেল আসলে আব্দুল দিরহাম বা আব্দুল দিনার। সে কিন্তু দিরহাম অথবা দিনারের দাস হয়ে গেল, তাই না? সে তাকে তার বাবা মা শখ করে নাম দিচ্ছিল আল্লাহর দাস, কিন্তু সে হয়ে গেল অর্থের দাস, ওয়েলথের দাস হয়ে গেল সে। অথবা কারো নাম হয়তো তার বাবা মা শখ করে রাখলো জাবির, সে হয়ে গেল কি, সে হয়ে গেল জব্বার। তার নাম রাখা হয়েছিল জাবির। জাবির শব্দের অর্থ হচ্ছে যে কিনা সাধারণত যেসব লিডার, যারা কিনা কমফোর্ট নিয়ে আসে, যারা কিনা সুশাসন নিয়ে আসে, তাদেরকে বলা হয় জাবির, তাদেরকে বলা হয় জাবির। অথচ দেখা গেল আহ কারো নাম হয়তো হলো জাবির, একজন শাসক ধরা গেল, একজন শাসক তার নাম হচ্ছে জাবির, কিন্তু সে এমন দুঃশাসন নিয়ে আসলো, দেশে স্বৈরশাসন নিয়ে আসলো, সে হয়ে গেল, তার আমল হয়ে গেল আসলে জব্বারের মতো, তাই না? জব্বারের মতো হয়ে গেল। তো নাম যেটাই হোক, তাহলে নাম হইতে পারে জাবির, কিন্তু আমল যদি হয় জব্বারের মতো, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। নাম হইতে পারে নাম হইতে পারে কারো আব্দুল্লাহ, কিন্তু সে যদি আব্দুল দিরহাম হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। তেমনি ভাবে আমরা দেখি যে আমরা সবাই জানি যে আবু জাহালকে, তো আমরা আবু জাহাল নামটা আমরা সবাই শুনছি। তো আবু জাহাল তার কিন্তু অনেক সুন্দর একটা নাম ছিল, যে আবু আল হাকাম। তো আবু আল হাকাম মানে হচ্ছে যে সে হচ্ছে ফাদার অফ উইজডম, সে অনেক জ্ঞানী ছিল, সে আসলে কিন্তু প্রজ্ঞাবান মানুষ ছিল আহ আবু জাহাল। কিন্তু সে যেহেতু সত্যকে বুঝেও, ইসলাম যে সত্য ধর্ম সেটা সে বুঝতে পারছিল, ডিপ ইনসাইট সে বুঝতে পারছিল, কিন্তু সে যখন সত্যকে পরিহার করলো তার স্বার্থকে সুরক্ষা করার জন্য, যেহেতু সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তো সে এই যে ব্যবসা বাণিজ্য, যে মূর্তি পূজা করে মিথ্যা দেবদেবীর মাধ্যমে সে যে কারিকারি সম্পদ বানাচ্ছে, সেটা তো আর সে বানাইতে পারবে না। তো এইসব কারণে সে কি করলো, তখন সত্যকে পরিহার করলো, ইগনোর করলো। এজন্য তার নাম হয়ে গেল আবু জাহাল, ফাদার অফ ইগনোরেন্স। সে, তার প্রকৃত নাম ছিল ফাদার অফ উইজডম। সে জ্ঞানী মানুষ, অথচ তার আমল এমন কিছু প্রকাশ করলো যে হয়ে গেল সে আবু জাহাল বা ফাদার অফ ইগনোরেন্স। সে আল্লাহ সত্যটাকে ইগনোর করে সে আল্লাহর কাছে কত, মানে আল্লাহর কাছে শুধু না, পুরো উম্মার কাছে সে আবু জাহাল হিসাবে বা ফাদার অফ ইগনোরেন্স হিসাবে সে পরিচিত হয়ে গেল। তো তার মানে হচ্ছে যে গায়েবের জগতের যে নামটা, সেটাই হচ্ছে আসলে আমাদের সমস্ত কিছুর, আমাদের স্পিরিচুয়াল আইডেন্টিটি, আমাদের অন্তরের যে অবস্থা, আমাদের অন্তরে ইমানের যে অবস্থান, আমাদের আমলগুলোর গ্রহণযোগ্যতা, আমাদের আখলাক বা আমাদের আচার আচরণের যে গ্রহণযোগ্যতা, তারপরে আমাদের নিয়তের গ্রহণযোগ্যতা, সব কিছুর আসলে বহিঃপ্রকাশ ঘটে গায়েবের জগৎ থেকে যে নামটা আমাদেরকে দেওয়া হয় সেটা। কাজে এই নামের গুরুত্ব অসীম, তাই না? এই নামটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন অনেক সেলিব্রিটি আছে যাদেরকে সে গায়েবের জগতে, আসমানের যে গায়েবের যে জগৎ, হেভেনে বা আসমানে কেউ চিনে না, কেউ চিনে না। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা খুবই, মানে আমরা তাদের স্ট্যাটাস আসলে এমন যে তাদেরকে আমরা আসলে কেউ চিনিও না, তাই না? খুব সাধারণ মানুষ, অথবা খুব আম, দরিদ্র মানুষ, আবার ধনীও হইতে পারে, বাট এনিওয়ে যেরকমই হোক, মোটামুটি আননোন এরকম অনেক পার্সন আছে পৃথিবীতে, যারা কিনা আসমানের যে জগৎ, যেখানে ফেরেশতারা বাস করেন, গায়েবের যে জগৎ,
সেখানে কিনা তারা অনেক বড় সেলিব্রিটি, তাদেরকে নিয়ে প্রতি মুহূর্তে কথা হচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। তো আমি মনে হয় কিছুক্ষণ আগেই আপনাদেরকে এই হাদিসটা বলছি, যে একটা হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাধারণত যখন রূহগুলোকে নিয়ে যাওয়া হয়, আহ যখন রূহগুলোকে নিয়ে যাওয়া হয়, মৃত্যু যখন একটা মানুষের হয়, যখন তার আত্মাটাকে ফেরেশতানে নিয়ে যেতে থাকে, তখন আম, আমি বলছিলাম যে তাদের শরীর থেকে সে আত্মাটা থেকে আসলে যদি সুগন্ধ বের হয়, তার মানে হচ্ছে সে আসলেই খুব আহ সেলিব্রিটি একজন মানুষ, আসমানে একজন সেলিব্রিটি মানুষ। আর তখন সবাই জিজ্ঞেস করতে থাকে যে কে, কাকে নিয়ে যাচ্ছ, কে সে, কে সে। তখন বলতে থাকে সমস্ত তার যে নামগুলো, তার বিভিন্ন যা পূর্বপুরুষদের নাম তো বলে যে অমুকের সন্তান, অমুকের সন্তান, সেই সাথে কিন্তু তারকে আসমানের জগতে সবাই যে নামে চিনে। হয়তো সে অনেক বড়, অনেক বেশি সাদাকা করত, সেই জন্য তাকে বলা হয় সে অমুক, যে অনেক সাদাকা করত। অথবা সে সত্যবাদী ছিল, সে অনেক বড় আল্লাহর আব্দ ছিল, আল্লাহর সে জাকির ছিল, অনেক আল্লাহকে স্মরণ করত। এরকম বিভিন্ন নাম বলতে বলতে তাকে নিয়ে যাওয়া হয়। অপরদিকে যেসব ব্যক্তি, যেসব আত্মা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, তখন সবাই নাকে চাপা দিতে দিতেই জিজ্ঞাসা করে যে কি, কাকে নিয়ে যাচ্ছ। তখন তার যেরকম পরিচয়, পূর্বপুরুষের পরিচয় বলা হয়, সেই সাথে কিন্তু তার সমস্ত খারাপ নামগুলো তখন বলা হয়, যে অমুক তো তা এটা করতো, এই খারাপ কাজ করতো, এই তো গীবত করতো, এই তো মিথ্যা বলতো, চুরি করতো, আম, আরো যা যা করতো সে, হয়তো ঘুষ খেত বা এটা সেটা, অনেক মানে খারাপ তার যে পরিচয় দিতে দিতে তখন নিয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আমরা দেখলাম যে আসলে গায়েবের জগৎ থেকে যে নামটা আমাদের জন্য নির্ধারিত হবে, সেটা আমাদের জন্য আসলে খুবই মানে পরম আকাঙ্ক্ষার একটা জিনিস, কিন্তু সেই নামটা তো আমাদেরকে আর্ন করতে হবে, তাই না, অর্জন করতে হবে। তো আমরা কিভাবে সেই নামটা অর্জন করব? অবশ্যই এটার জন্য আমাদেরকে টাইম এবং এফোর্ট দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদের প্রচেষ্টা থাকতে হবে, আমাদের নিয়তগুলোর মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, নিয়তের স্বচ্ছতা থাকতে হবে, এবং আমাদের আন্তরিক প্রচেষ্টা, ইখলাস থাকতে হবে। এই সব কিছুর মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে আমরাও গায়েবের জগতে অনেক সুন্দর সুন্দর নামে সুপরিচিত হব। এবং সবসময় আল্লাহ পাককে আমাদের স্মরণ করতে হবে, আমাদের প্রতিটা চিন্তাতে, কথা কাজে, প্রত্যেকটা আচরণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমরা ওনাকে স্মরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ওনারা এপিসোডটা এভাবে শেষ করেন যে প্রত্যেকটা দিনই হচ্ছে আমাদের সুযোগ আছে, আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারবো, আমাদেরকে আমরা গ্রো করতে পারবো, আমাদেরকে বৃদ্ধি করতে পারবো, অর্থাৎ আমাদেরকে সমৃদ্ধ করতে পারবো। প্রত্যেক দিনই আমাদের জন্য, প্রতিটা মুহূর্তই আসলে আমাদের জন্য একটা সুযোগ পরিবর্তিত করার। প্রতিটা মুহূর্তই হচ্ছে আমাদের জন্য সুযোগ নিজেদেরকে উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার, আহ উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করা, আমাদের আমলগুলোকে সমৃদ্ধ করা, আমাদের আখলাকগুলোকে পরিবর্তন করে সুন্দর করা। এবং এই সমস্ত সমৃদ্ধ করার প্রচেষ্টা যখন আমাদের থাকবে, তখন আমাদের সুন্দর সুন্দর নামগুলো আসলে গায়েবের জগৎ থেকে দেওয়া হবে। এবং আমাদের নামগুলো অর্জন করার জন্য ওনারা বলতেছেন আমরা কিভাবে অর্জন করব, যে আমাদের অ্যাকশন গুলো দ্বারা, আমাদের ক্যারেক্টার বা আমাদের চরিত্র দ্বারা, এবং আমাদের সিনসিয়ারিটি, আমাদের অবশ্যই নিষ্ঠা থাকতে হবে, যে আমাদের অ্যাকশন গুলো, আমাদের বিভিন্ন অ্যাকশন, আমাদের আমলগুলো সেই অ্যাকশনের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের চারিত্রিক যে গুণাবলী, এই সব কিছু যে আমরা সময় দিয়ে প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে চাবো, সেটার মধ্যে অবশ্যই আমাদের সিনসিয়ারিটি লাগবে, আমাদের আহ আমাদের নিষ্ঠা লাগবে, এবং অবশ্যই আমাদের নিয়তের স্বচ্ছতাও লাগবে। তাহলে প্রতিটা মুহূর্তে আমরা ইনশাল্লাহ আমাদের আহ আমাদের সুযোগ আছে, আমরা আমাদের নামগুলোকে যদি খারাপ নামে পরিচিত হয়েও থাকি, আল্লাহ মাফ করুক, তাহলেও আমাদের সুযোগ আছে, আমরা নতুন করে রিশেপ করতে পারবো গায়েবের জগতে আমাদের যে পারফরম্যান্স, সেটাকে আমরা ইনশাল্লাহ সুযোগ আছে যে আমরা নতুন করে গড়ে নিতে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, ইনশাল্লাহ। তাহলে আমরা এখন আমরা একদম আহ ইনশাল্লাহ আমরা আমাদের পর্ব যে 3 বা এপিসোড 3 এর শেষে চলে আসছি। তো আমরা একদম শেষ করার আগে
যেটা করব সেটা হচ্ছে আমরা পর্ব 1 থেকে 3 পর্যন্ত আবার একটু সামারিটা বলি, যাতে আমরা নতুন নতুন পর্ব দেখব, কিন্তু আমরা যেন আমাদের পুরা কনসেপ্ট গুলো, প্রতিটা পর্বের কনসেপ্ট গুলো যেন আমাদের ক্লিয়ার হয় বা ক্লিয়ার থাকে, আমাদের মনের ভিতরে যেন সেগুলো সবসময় গুঞ্জন করতে থাকে। আদারওয়াইজ আমরা কিন্তু অ্যাকশন গুলো আসলে ঠিকভাবে করতে পারবো না। তো পর্ব 1 যেটা আমাদেরকে বলছে যে পার্থিব জগতের সাথে সমান্তরালে গায়েবের জগৎটা চলতেছে, মৃত্যুর পর প্রতিটা মানুষ গায়েবের জগতে অবস্থিত বারজাখ জীবনে চলে যায়। বারজাখের যে জীবনটা, সেটার নাম হচ্ছে হায়াতুল বারজাখ। এটা নিয়ে আমরা ডিটেল পর্ব 1 আলোচনা করছি। দুনিয়ার আমলের ভিত্তিতে যেখানে মানুষ দুনিয়ার আমলের ভিত্তিতে সেখানে, অর্থাৎ বারজাখ জীবনে মানুষ 3টা ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যায় এবং সেভাবেই তারা বাস করে। এগুলো আমরা ডিটেল পর্ব 1 আলোচনা করছি। এবং দুনিয়াতে থাকা অবস্থাতেই আমরা বারজাখ জীবন যেটা, সেটাকে আমরা সাজাতে পারি আমাদের আমল দ্বারা, ইবাদত দ্বারা এবং আখলাক দ্বারা। এবং পর্ব 2 আমরা আলোচনা করলাম, আজকে যেটা আমরা আলোচনা করছি, যে গায়েবের জগতে সবাই আমাদেরকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতাগণ এবং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি যেটা দুনিয়াতে, তারাও আমাদেরকে দেখছে, আর শয়তানও আমাদেরকে দেখতেছে। কিন্তু আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারাই আমাদের সাথে থাকুক, আর আমাদের দর্শকের সারিতে যেন শয়তান না থাকে, সেটা আমরা চাই। আর এছাড়াও বারজাখের যারা বাসিন্দা, সেটা আমাদের প্রিয়জনেরা এবং সেই সাথে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখের বাসিন্দা, তারা সবাই আমাদের সম্পর্কে জানতেছেন। কাজে আমরা খুব সিনসিয়ারলি ইনশাআল্লাহ তাদের কাছে যেন আমাদের সম্পর্কে ভালো খবর যায়, সেজন্য ইনশাআল্লাহ এখন থেকে আমরা খুবই সিনসিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে পর্ব 3 আমরা জানলাম যে তারা শুধু আমাদেরকে দেখতেছেন তা না, গায়েবের বাসিন্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ শুধু আমাদেরকে দেখতেছেন তা না, পৃথিবীতে আমাদের আমল, আখলাক এবং ইবাদত, নিয়ত এবং ইখলাসের ভিত্তিতে গায়েবের জগতে আমাদের নামকরণ হচ্ছে প্রতিটা মুহূর্তে। কাজে প্রতিটা মুহূর্তে আমাদের সুযোগ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত। যে মুহূর্তে আমাদের রূহ, মানে আমরা মৃত্যুর ফেরেশতাদেরকে দেখে ফেলবো, তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সুযোগ আছে আমরা আমাদের পারফরমেন্সটা ঠিক করে আমাদের যে রেপুটেশন, সেটা আমরা গায়েবের জগতে সুন্দর করতে পারি। তো আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আর আমি যা কিছু বললাম সেটা হচ্ছে এই সিরিজগুলো দেখে আমি যতটুকু বুঝছি তার রিফ্লেকশন। এর মধ্যে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু যদি আপনাদের মনে প্রশ্ন নিয়ে আসে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন প্লিজ। আমাদেরকে কমেন্টসে লিখতে পারেন, কমেন্টসে লিখে হলেও প্রশ্ন করবেন। যদি আমার কিছু ভুল হয়ে থাকে, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। সেটা অবশ্যই আমার অজ্ঞতা, আমার বুঝার ক্ষেত্রে সীমাবদ্ধতা, আর শয়তানের ওয়াসওয়াসা। আর যা কিছু ভালো ছিল আমি বুঝতে সক্ষম হয়েছি, সেটা সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।